সকলকে স্বাগত জানাই। আজ ক্লাস 10-এর দ্বিতীয় চ্যাপ্টার সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের প্রধান যে বিষয়গুলি সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে সেগুলি হলো আসল বা মূলধন বা প্রিন্সিপাল, দুই সুদ বা ইন্টারেস্ট, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, সময় বা টাইম। তোমরা দেখেছো যে ব্যাংকে কিছু টাকা জমা রাখলে 1 বছর বা 2 বছর পর তোমাদের রেখে দেওয়া টাকা ছাড়াও আরও অতিরিক্ত কিছু টাকা পেয়ে থাকবে। এই অতিরিক্ত যে টাকা ব্যাংক থেকে তুমি পাচ্ছ সেই টাকাটিকে সুদ বলা হয়। আর যে টাকাটি তুমি ব্যাংকে প্রথমে রেখেছিলে সেই টাকাটিকে আসল বা মূলধন বলা হয়। আবার দেখে থাকবে যে আসল টাকা 1 বছর জমা থাকলে যে সুদ পাচ্ছ, আসল টাকা 2 বছর জমা থাকলে আরও বেশি সুদ পাচ্ছ। তাই এক্ষেত্রে সময় একটি তাৎপর্যপূর্ণ বিষয়। আবার দেখে থাকবে যে একই আসল ও একই সময়ের জন্য ব্যাংকে থেকে যে টাকা সুদ পাচ্ছ পোস্ট অফিস থেকে পাওয়া সুদের পরিমাণের থেকে আলাদা হতে পারে ব্যাংকের থেকে পাওয়া সুদের পরিমাণটা পোস্ট অফিস থেকে পাওয়া সুদের পরিমাণ থেকে বেশি, বা পোস্ট অফিস থেকে পাওয়া সুদের পরিমাণটা ব্যাংক থেকে বেশি হতে পারে। তাহলে যে বিষয়ের জন্য একই পরিমাণ আসল ও একই সময়ের জন্য ভিন্ন ভিন্ন সুদ পাওয়া যাচ্ছে সেই বিষয়টি হলো বার্ষিক সুদের হার। ধরো ব্যাংকে 10% সুদ, 10% সুদ, তার মানে কি 100 টাকার 1 বছরে সুদ 10 টাকা। যদি আমরা 2 বছর রাখি তাহলে কত হবে? তাহলে 100 টাকার 2 বছরের সুদ 10 ইন্টু 2 সমান সমান 20 টাকা। যদি 100 টাকার 3 বছরের সুদ কত হবে? 10 ইন্টু 3 সমান সমান 30 টাকা। এবার যদি পোস্ট অফিসে যদি বার্ষিক সুদের হার 12%, তাহলে কি হবে? 100 টাকার 1 বছরে সুদ 12 টাকা। 100 টাকার 2 বছরের সুদ কত হবে? 12 ইন্টু 2 সমান সমান 24 টাকা। 100 টাকার যে 3 বছরের সুদ কত হবে? 12 ইন্টু 3 সমান হচ্ছে 3 12 36 টাকা। তাহলে একই পরিমাণে টাকা আমি পোস্ট অফিসে যখন 100 টাকায় 1 বছর রাখছি তাহলে 12 টাকা হচ্ছে। আবার একই টাকা 100 টাকা 1 বছর রাখছি কিন্তু ব্যাংকের ক্ষেত্রে 10 টাকা হচ্ছে। এই যে আলাদা আলাদা হচ্ছে এর কারণটা হলো এই যে সুদের হার। এই সুদের হারটা ডিফারেন্স হওয়ার জন্য এই ব্যাংকের সুদের পরিমাণ এবং পোস্ট অফিস সুদের পরিমাণটা আলাদা আলাদা হচ্ছে। তোমাদের এই চ্যাপ্টারে দুটি শব্দ তোমাকে জানতে হবে, একটা হচ্ছে ঊর্ধ্বমান্য, একটা হচ্ছে অধমান্য। ঊর্ধ্বমান্য হচ্ছে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে ঊর্ধ্বমান্য বলে, আর অধমান্য যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমান্য বলে। যেমন ব্যাংক কোনো এক ব্যক্তিকে টাকা ধার দিল, তাহলে ব্যাংক এক্ষেত্রে ঊর্ধ্বমান্য আর ওই ব্যক্তিটা হলো অধমান্য। যদি কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে ব্যাংক ব্যক্তিটার কাছে টাকা নিচ্ছে অর্থাৎ ধার নিচ্ছে, তাহলে ব্যাংক সেক্ষেত্রে অধমান্য হবে আর ব্যক্তিটা তখন উত্তমান্য হবে। আরেকটা জিনিস জানতে হবে, সুদ আসল বা স্ববৃদ্ধি মূল। এটা হচ্ছে আমাদের সুদ এবং আসলের সমষ্টিকে বোঝায়। এখন আসল, সুদ, সুদের হার ও সময় সম্পর্কিত একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। ধরো ব্যাংকে তুমি 200 টাকা জমা রেখেছো। ব্যাংকে সুদের হার, ব্যাংকে বার্ষিক সুদের হার 5%। যেহেতু 5% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে সুদ হবে 5 টাকা,
তো আমরা লিখতে পারি যে 100 টাকা আসল হলে 1 বছর পরে সুদ কত হবে? সুদ হবে 5 টাকা। আর 1 টাকার পরিমাণটা কম হলো, তাহলে 1 বছরে সুদ কত হবে? আরও কম হয়ে যাবে, 5/100, এত টাকা। যদি 200 টাকা আসল হলে 1 বছর পরে সুদ কত হবে? 5 × 200/100। এটা কাটাকুটি করলে 2 হয়, 5 × 10, 10 টাকা। এখানে কাটাকুটি করলাম না। যদি 200 টাকা আসল হয় এবং সেটা 2 বছর খাটে, তাহলে সেক্ষেত্রে সুদ কত হবে? 5 × 200/100। যদি 2 বছর হবে তাহলে একটু বেশি হবে, × 2। এটা কাটাকুটি করলে হবে 2 × 4, 4 × 5 = 20, এত টাকা। তাহলে এখানে আসল, সময় এবং সুদের হার এবং সুদ কেমনভাবে সম্পর্কিত হয়েছে বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এখন আমরা সুদ নির্ণয় করার পদ্ধতি সূত্রাকারে জানব। যদি আসল সমান p টাকা হয়, p মানে হচ্ছে p ফর প্রিন্সিপাল, আর বার্ষিক সুদের হার হচ্ছে r%, r ফর রেট অফ ইন্টারেস্ট, সময় t ফর টাইম, এবং সুদ i ফর ইন্টারেস্ট। তাহলে আমরা সূত্রাকারে লিখতে পারি i = p/100। এই সূত্রে আমাদের এই যে আসল p, এখানে আমাদের যে অঙ্কটা আগে দেখেছিলাম, আমাদের ক্ষেত্রে এখানে পিটা হবে কত? পিটা হচ্ছে 200, আর আরটা হচ্ছে 5, এবং টিটা হচ্ছে 2 বছর, এবং এটা নির্ণয় করতে হবে। এখন আমরা সূত্রে প্রয়োগ করে দেখব। সূত্রে প্রয়োগ করলে কি হবে? i = p/100। p এর মান হচ্ছে 200, আর এর মান 5, টির মান 2, আর নিচে 100। কাটাকুটি করলে, এটা গুণ করলে 20 হচ্ছে। তাহলে এই 20-র সঙ্গে আমাদের আগে ক্যালকুলেশন করা 20-র সঙ্গে মিলে যাচ্ছে। এখন আমরা এই সূত্রের সাহায্যে পরবর্তী অঙ্কগুলি এই একই ধাঁচে করব। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি। এখানে আসল p = 15,000 টাকা, বার্ষিক সুদের হার r% লিখব, = 12%। সময় কত? সময় t, 4 বছর। সুদ i, এটা বার করতে হবে। আমরা জানি i = p/100। যেখানে আসল হচ্ছে 15,000 টাকা, p জায়গায় 15,000 টাকা বসাবো, আর এর মান কত? 12, আর এর জায়গায় 12 বসাবো, t হলো 4, আর নিচে 100, 0 0 কাটা যায়, 4 15 60, তার সঙ্গে 60 আর এই 0 থাকলে 600, আর তার সঙ্গে 12 গুণ করব, 6 12 72, আর দুটো 0, তাহলে এটা 7200 হবে। অতএব তাকে 7200 টাকা সুদ দিতে হবে। দুই দাগ, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে নির্ণয় করি। আসল 2000 টাকা, সময়
এখানে 1 জানুয়ারি থেকে বলেছে, তাহলে জানুয়ারি মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস 28 দিন। কারণ হচ্ছে 2005 সালের কথা বলেছে, 2005 সাল লিপ ইয়ার নাই। লিপ ইয়ার মাসে ফেব্রুয়ারি মাস 29 দিন হয়। ফেব্রুয়ারি মার্চ মাস 31 দিন। মার্চ এপ্রিল 30 দিনে হবে। মে মাসের 27 তারিখ পর্যন্ত, তাহলে ওটা 27 তারিখ ফুল কমপ্লিট হচ্ছে না, তাহলে আমরা 26 দিন নেব। 26 দিন এটা যোগ করলে 6 আর 1 7, 7 আর 8 15, 15 16, 16 6 হাতে 1, 2 আর 1 3, 3 3 6 9 10 11 12 13 14, 146 দিন ইকুয়াল টু 146কে 365তে ভাগ করলে, 365তে ভাগ করলে তাহলে ওটা বছর হবে। এটা কাটাকুটি করলে কি হবে? 73 দিয়ে কাটাকুটি করলে 73 দুগুণ 146, 73 দুগুণ 146, এটা 73 দিয়ে 5 বাজাবে, তাহলে এটা 2/5 বছর। বার্ষিক সুদের হার 6%। সুদ এটা বার করতে হবে। আমরা জানি I ইকুয়াল টু P/100। পির মান কত? 2000, আর এর মান 6, টির মান 2/5, আর নিচে 100। এই 0 0 কেটে যায়। এই 5 সঙ্গে 20 কাটলে 4 5 20, তাহলে কত হবে? 4 6 24, 24 দুগুণ 48, তাহলে সুদ কত হলো? 48 টাকা। তাহলে অতএব সুদ হবে 48 টাকা। 3 বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। স্ববৃদ্ধিমূল অর্থাৎ সুদ আসল, অর্থাৎ সুদ যোগ আসল। তাহলে আমাদের সুদ এবং আসল যোগ করলে যেটা হবে সেটা সুদ আসল হবে। আসল 960 টাকা, বার্ষিক সুদের হার 8% ইকুয়াল টু 8.13% ইকুয়াল টু 3 × 24, 24 আর 1 25, 25%। সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 1 বছর 3 মাস সমান সমান 1 বছর মানে হচ্ছে 12 মাস যোগ 3 মাস ইকুয়াল টু 15 মাস। যেহেতু 12 মাসে বছর হয়, তাহলে 15/12, এটা মাসটা তখন চেঞ্জ হয়ে যাবে বছর। 3 দিয়ে কাটাকুটি করলাম, 5, এটা 4, তাহলে 5/4 বছর। সুদ I এটা বার করতে হবে। আমরা জানি I ইকুয়াল টু P/100। পির মান 960, আর এর মান 25/3, টির মান 5/4/100। এই 0 কেটে যায়। 3 দিয়ে 96 কাটলে 3 3 9, 3 2 6, 4 8 32, তাহলে এটা হবে 8 25 200। 200কে 5 দিয়ে গুণ করলে হবে 1000, তার নিচে 10 ইকুয়াল টু 100। তাহলে সুদ বার হলো 100 টাকা। আমাদের স্ববৃদ্ধিমূল নির্ণয় করতে হবে। স্ববৃদ্ধিমূল অর্থাৎ সুদ এবং আসল মিলে হবে স্ববৃদ্ধিমূল। অতএব নির্ণীয় স্ববৃদ্ধি মূল হবে, আসল 960 টাকা আর সুদ 100 টাকা, তাহলে 960 যোগ 100 এত টাকা সমান সমান 1060 টাকা।
4 দাগ, উৎপলবতার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। আসল হচ্ছে 3200 টাকা। বার্ষিক সুদের হার দেওয়া আছে, বার্ষিক সুদের হার ব্র্যাকেটে আমি 8% লিখব, ইকুয়াল টু 6%। সময় কত? সময় হচ্ছে 2 বছর। সুদ দেওয়া নেই, সুদটা এখানে নির্ণয় করব। আমরা জানি I ইকুয়াল টু পি আর টি বাই 100। পির মান হচ্ছে 3200, আর এর মান হচ্ছে 6 এবং টির মান 2/100। 0 0 কেটে যায়। তাহলে 32 আর 32 গুণ 64, 64কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 4 6 24 4, 6 6 36, 36 37 38, 384। অতএব সুদ সমান হচ্ছে 384 টাকা। অতএব 2 বছর পর তাকে সুদ আসলে আসল টাকা 3200 টাকা, তার সঙ্গে সুদ যোগ হবে 384। এত টাকা যোগ করলে হবে, এটা 84 সঙ্গে 84 বসে যাবে, আর 3 আর 2 5, আর 3 এত টাকা। তাহলে 3584 টাকা। 5 দাগ, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এখানে সুদ হিসেবে তিনি 840 টাকা পাচ্ছেন, তাহলে সুদ ব্র্যাকেটে I ইকুয়াল টু 840 টাকা। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 8% ইকুয়াল টু 5.25%। সময়, সময় এখানে 2 বছর। আসল, আসল পি ইকুয়াল টু জিরো চিহ্ন, অর্থাৎ আমাদের আসল টাকাটা নির্ণয় করতে হবে, যে টাকাটা জমা দিয়েছিলেন। আমরা জানি I ইকুয়াল টু পি আর টি বাই 100, বা যেহেতু আমাদের এখানে পি নির্ণয় করতে হবে, তাহলে পি ইকুয়াল টু লেখা যাবে 100I বাই আর টি ইকুয়াল টু 100। I ইন্টারেস্ট কত? 840, তাহলে 840, আর এর মান 5.25, টির মান 2। এখানে পয়েন্টটা তুলে দিলাম, দিলে 100 হবে। 25 দিয়ে কাটাকুটি করবো, 25 দিয়ে 50, আর 25 1 25, আর 4 25 100। 2 দিয়ে কাটাকুটি করলে 2 2 4, 21 দিয়ে 840কে কাটাকুটি করলে 4 21 84, আর এই 0, তাহলে গুণ করলে কত হবে? 40 2 80, 80, আর এই 100 দুটো 0, কারণ 8000। অতএব শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। 6 দাগ, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাকে 1 মাসের সুদ দিতে হয় 378 টাকা, তাহলে 12 মাসের সুদ ওর সঙ্গে 12 গুণ হবে। 1 মাসে
সুদ দিতে হয় 378 টাকা। তাহলে অতএব 1 বছর বা 12 মাসে, 1 বছর বা 12 মাসে সুদ দিতে হবে কত হবে? 378 ইন্টু 12 এত টাকা। তাহলে লিখতে পারি সুদ আই ইকুয়াল টু 378 ইন্টু 12 টাকা বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 12%। সময়, এখানে সময় হচ্ছে 1 বছর, এখানে কিছু বলা নেই মানে 1 বছর ধরতে হবে। আসল টাকাটা কত দিয়েছে সেটা আমরা জানি, তাহলে আসল টাকাটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখান থেকে আমাদের পি নির্ণয় করতে হবে, বা পি ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে কি হবে 100 আই, আর এখান থেকে কি পড়ে থাকবে আর টিটা নিচে চলে আসবে। 100 আয়ের মান কত হবে? আয়ের মান 378 ইন্টু 12 বাই আর এর মান হচ্ছে 12 ইন্টু 1। এই 12 কেটে যায়, তাহলে এটা গুণ করলে কত হবে? 378 আর এই দুটো শূন্য বসে যাবে। অতএব গৌতম ব্যাংক থেকে 37,800 টাকা ধার নিয়েছিলেন। 7 দাগ, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এখানে নির্দিষ্ট কোনো টাকা উল্লেখ করা নেই এবং বলছে কত বছরে ওই টাকা দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়ার অর্থ হলো যত টাকা রাখা হলো ঠিক তত টাকা সুদ হবে, তাহলে দ্বিগুণ হবে। ধরি আসল সমান পি টাকা, তাহলে অতএব সুদ আসল, অর্থাৎ তিনি যখন টাকা ফেরত পাবেন দ্বিগুণ টাকা, দ্বিগুণ টাকার অর্থ হলো এখানে আসল এবং সুদ দুটো মিলেই থাকবে। তাহলে আসলের দ্বিগুণ মানে 2p টাকা তিনি সুদ আসল হিসেবে ফেরত পাবেন। তাহলে অতএব সুদ কত হবে? অতএব সুদ, এই সুদ আসল 2p থেকে এই আসল বিয়োগ করে দিতে হবে, সমান সমান 2p থেকে p বাদ দিলে p হবে, p টাকা। বার্ষিক সুদের হার দেওয়া আছে, বার্ষিক সুদের হার 8%, এটা দেওয়া আছে 6%। এখানে সময়টাও বার করতে হবে, সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখান থেকে টিটা আলাদা করতে হবে, তাহলে টিটা আলাদা করলে হবে 100-এর সঙ্গে আই গুণ হলো আর পি আরটা নিচে চলে আসবে, ইকুয়াল টু 100 ইন্টু আয়ের মান পি, পি থেকে যাচ্ছে আর এর মান 6, তাহলে পি আউট হয়ে যাচ্ছে। তাহলে 3 দুগুণ 6, 2 দিয়ে কাটাকুটি 3 দুগুণ 6 আর 50 হবে। তাহলে 50/3, এটা ভাগ করলে 16, 3 16 48 আর থাকলো 2, তাহলে 2/3। অতএব 16 পূর্ণ 2/3 বছরে ওই টাকা দ্বিগুণ হবে। 8 দাগ,
মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলেন দেহ সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করতে হবে। এখানে বলা হয়েছে যে সুদের পরিমাণটা আসলে 3/8 অংশ। তাহলে ধরি আসল সমান হচ্ছে পি টাকা। তাহলে অতএব সুদ সমান কত হবে? সুদ হচ্ছে আসলের 3/8 অংশ, অর্থাৎ 3p/8 টাকা হবে। সময় 6 বছর। বার্ষিক সুদের হারটা নির্ণয় করতে হবে। বার্ষিক সুদের হার আর পার্সেন্ট, এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি I = PRT/100, বা আরটা আলাদা করতে হবে। আর আলাদা করলে কত হবে? 100I/PT। 100 গুণ আয়ের মান হচ্ছে 3p/8, পির মান P, টির মান 6। পরের লাইনে 100 × 3p/p × 6 × 8টা নিচে নিয়ে যাবে 8 = p কাটা যাচ্ছে 104 দিয়ে 4 × 8, 4 25 100, 3 আর 6 কাটাকুটি করলে 3 × 6, তাহলে থাকলো 25/4। এটা ভাগ করলে 4 6 24, থাকলো 1, এটা 1-এর 4। অতএব বার্ষিক সুদের হার হবে 6.1/4%। 9 দাগ, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। কৃষক সমিতি থেকে ঋণ নিলে বার্ষিক সুদের হার থাকবে 4%, আর ব্যাংক থেকে ঋণ নিলে বার্ষিক সুদের হার থাকবে 7.4%। এক্ষেত্রে ব্যাংকের সুদের হারটা বেশি, এবং দুটি ক্ষেত্রে যদি 5,000 টাকা তিনি ধার নিতেন, তাহলে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে। প্রথমে সমিতির ক্ষেত্রে তাহলে এখানে আসল ব্র্যাকেটে পি, এটা 5,000 টাকা। বার্ষিক সুদের হার আর পার্সেন্ট, এটা হচ্ছে 4% দেওয়া আছে। সময় কিছু বলা নেই, মানে 1 বছর। তাহলে সুদ বার করব। আমরা জানি I = PRT/100। পির মান হচ্ছে 5,000, আর এর মান 4, টির মান 1/100, 0 0 কাটা যায়, তাহলে 4 5 20, এত টাকা। ব্যাংকের ক্ষেত্রেও আসল একই হবে। আসল 5,000 টাকা, বার্ষিক সুদের হার আর পার্সেন্ট = 7.4%। সময়, এক্ষেত্রেও সময় একই হবে, 1 বছর।
সুদটা নির্ণয় করতে হবে। সুদ আই ইকুয়াল টু যে চিহ্ন আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে পির মান 5000, আর এর মান হচ্ছে 7.4, টির মান 1, আর এটা নিচে 100, 0 0 কেটে যাচ্ছে। তাহলে আর এই দশমিক তুলে দিলে 10 হচ্ছে, এই 0 এই 0 কেটে যাচ্ছে। তাহলে 4 5 20, 0 5 7 35, 35 36 37, 370 টাকা হচ্ছে। তাহলে সমিতি থেকে ঋণ নিলে কৃষককে 200 টাকা সুদ দিতে হচ্ছিল, আর ব্যাংকের থেকে ঋণ নিলে কৃষককে 370 টাকা সুদ দিতে হবে। তাহলে এক্ষেত্রে ব্যাংকে সুদের পরিমাণটা বেশি দিতে হচ্ছে। অতএব কৃষকের সুদ বাবদ টাকা বাঁচবে 370 মাইনাস 200 টাকা সমান 170 টাকা। আজ এই পর্যন্ত। পরবর্তী কোনগুলো সমাধান পেতে পার্ট 2 অনুসরণ করুন। সকলকে ধন্যবাদ।